রাস্তার যে কারণটা কি, এই রাস্তাটা মানে কে দখলে আছে? এটা তো বলে আছে এই যে সরকারি হালত। আগে আমরা এই হালত দিয়ে চলাফেরা ব্যক্তিগত জায়গাতে চলাফেরা করতাম, তখন ব্যক্তি জায়গা নিয়ে গেছে, এখন আমরা চলাফেরা রাস্তা নাই। যারা কোন ব্যক্তি নিছে? আইনলোক এই ব্যক্তি নিয়ে অনেক চাষাবাদ করতেছে। এখন আমরা ঘর থেকে বাইরের মতন কোনো রাস্তা নাই। আমরা মনে হয় যে নজরবন্দির মতনই আমরা এখনো আছি। আমরা আরেকজনের জায়গাতে যে লোকেরা আমরা ধরে মারপিট করে এই অবস্থা মানে পরিস্থিতি চলছে। আর আমরা সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের শীঘ্রই আমাদের একটা রাস্তার বন্দোবস্ত করে দেওয়ার জন্য। আমরা 7-8টা ফ্যামিলি খুব কষ্টে আছি। বৃষ্টি বাদলের দিন রাস্তাঘাট আমরা পাইতেছি না, আমরা কোনো দিক দিয়ে বাইরে চলাফেরা করতে পারতেছি না। আমার কোনো রাস্তা নাই গিয়া। আমরা ব্যক্তিগত রাস্তাতে চলাফেরা করতাম, এখন আমরা কোনো রাস্তা নাই গিয়া। এখন আরেকজনের দলিলপত্র জায়গা হয়ে গেছে, এখন এমন অবস্থা হয়েছে আমরা ঘর থেকে বাইরে যেতে পারতাছি না। বাইরে এখন সরকারি হালত এই জায়গার মধ্যে চাষ হইতেছে, এখন এনো দান করবো, এই করবো, সেই করবো, আমরা ঘর থেকে বাড়ি বেলায় দিতেছি না। এমন অবস্থা। জায়গাটা কাটতে এটা আয়না লোক সাহেবের না না, এই যে রাস্তা জায়গা কারেটা সরকার সরকারের জায়গা, সরকারের জায়গা উনি দখলে আছে। দখলে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলেন। আচ্ছা, আমি নেতারা মানে আপনার সঙ্গে সাক্ষাৎ করাই দিন না। সাক্ষাৎ ও নাম না বলেন, আমাকে সাক্ষাৎ করবে চালু করার নড়ে ও নাম আছে না। আমরা করা লাগতো না, আমরা কষ্ট লাগতো না, আপনি কষ্ট করে দিয়ে এমনি ও নামটা কইনি। এমন নেতা আপনাকে বলছে যে কি জায়গা তো সরকারি জায়গা ও নাম আমি কই এই বাসির ভাই, বাবুল ভাই, লিপন, আসমার খাদিও আছে, হামিদার কাছে আছে, আপনার এই কিছু আছে বুঝছো, ওই ফুকন আছে, এটা দেখছি ফুকন, ফুকন ভাই, হ্যাঁ সবাই আছে। ওনারা কি বলছে মানে আমি কই নারাজে দিয়া সার্মিয়ান আনছে সার্মিয়ানে আনিয়া মাছটা দেয়া কিনা জানো, তুই মাপ সঠিক দুজন ভাই বেগে জায়গা সার্মিয়ান লাল দিচ্ছেন আমার কাগজের জায়গাটা আমাদের দিয়া। আর আমার কিটা কইছে জানো, মাছ ধরা কইছে তুমি কিন্তু রাও না, আমি মাপ সঠিক দুজন ভাই বেগে জায়গা সার্মিয়ান লাল দিচ্ছেন আমার কাগজের জায়গাটা আমাদের দিয়া। আর আমার কিটা কইছে জানো, আমি মূল দলের নেতা খাতির ভাই, আর এবার স্বেচ্ছাসেবক দলের নেতা। সরকারি আপনি কে, আপনার পরিচয়টা আমি জানতে চাই ভাই। সাংবাদিক ওমর ফারুক। ওমর ফারুক, জি জি। জি জি। মাটা সাঁওতাল। আমার বা সদরের বাসা, থানা পাশে বাসা, সদরের বাসা। জি জি জি, বলেন। আচ্ছা, মানে আপনার কি প্রবলেম? আমার কোনো উনার ফোন দিছে। জি জি, উনি কে ফোন দিছে আপনাকে? এই যে আয়না ফোন দিছে, ঠিক আছে। হ্যাঁ, সরকারি আলোটা উনি এই জায়গায় কি হিসেবে করছে, আমি বলি যে আপনাদের কি হিসেবে করছে, এটা অনুমতি আপনাকে কে দিয়েছে? দিয়েছে, ওইটা নিয়ে তোমার অন্য কেউ তো আসার কোনো প্রশ্নই ওঠে না। ওই যে সরকারি জায়গা দল না, সরকারি জায়গা যদি এক্সিডেন্ট দিতে পারে, এটাকে উনি দিচ্ছে। হ্যাঁ, এক্সিডেন্ট দিচ্ছে। এক্সিডেন্ট তুমি এক্সিডেন্ট সার্ভিয়ার কার মধ্যে চাকরি করে না, আমি কথা কোনটা বলতে যে আমরা বলতে যে সরকারি কার মাধ্যমে আছে, সার্ভিয়ার কার আন্ডারে চলে, এটা তো এসে আমরা হ্যাঁ সরকার এসিলেন সরকারি সার্ভিয়ার কার মাধ্যমে চলে ভাইয়া তুমি বলো? সরকারের না চলছে, সরকার এসিলেনের মধ্যে। জি জি, কুমির মালিক এসিলেন। জি জি, উনি কি কুমির মালিক এসিলেন, 7টা ইউনিয়নের 7টা লাইন তৈরি করছে। জি জি, নাইবেরা 7টা ইউনিয়ন দেখবে। আচ্ছা, উনি ইউনিয়নের প্রতিনিধি নাই না। আচ্ছা, আমি বস্তা কোনটা বললেন হ্যাঁ বলো। এসের মধ্যে কি সরকারি জায়গা দল করে উনি কি হিসেবে করবো, এটা করে দিচ্ছে আপনাকে? উনা দিচ্ছে বলছে, উনা এই সরকারি জায়গা এটা পূর্ব সূত্র থেকে খাইতেছে, ওটা উনার থেকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি তাহলে বা তাদের ভূমি কর্ম এসে উনারা দিচ্ছে নাকি, উনাকে দিচ্ছে? সার্বিয়া দেখেছে না, যেতে ভারতের সংস্থায় তো যদি দিয়ে যেতে পারো তাহলে সার্বিয়া দেখেছে। ওটা যদি তোমার যদি কোনো ভাইয়া একটা তথ্য জননের ফোন দিছি, এই যে আশমাসানা ইউনিয়ন, আসমা ইউনিয়নের এই যে দুই মুজার মাঝামাঝি, একটা হচ্ছে আপনার
আসমা মোজা এবং গুমুরা মোজা মানে সরকারি এটা ভাব আছে হালদারি, এই বিষয়ে কিন্তু তথ্য পাইছেন? না তো কিসে মানে এটা হচ্ছে একজন আইনুল হক নামে এক ব্যক্তি দখলে আছে রে, দখল করে উনি এই জায়গায় মানে কি যে কথা রে রাস্তা বন্ধ করে আরি। ওই দিন আমি গেছিলাম স্পট, হ্যাঁ এরকম কোনো তথ্য পাই নাই তো। পরে আমি ওই জায়গার এক স্থানীয় নেতা আরি বিএমপির, উনি বলছে যে আমি মূল দলের নেতা, ঠিক আছে। পরে উনি বলতেছে উনার যে বক্তব্যটা সার্বিয়ার আইসা এসলেন আইসা আপনারে মাপ দেওয়া বুঝা দিয়ে গেছে গা, আমি সরকারি জায়গা দখল করা তো কোনো ব্যক্তির আর নাই। আপনাদের কৃষি জমি করবেন এটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, ও আমরা দেখে সার্বিয়ার স্থানীয় নেতা কেতারা ছিল, অন্য অন্য ব্যক্তিরা ছিল, তারা সবাই মিলে এটা দেখেছে আর দেওয়ার সুযোগ নাই। এটা তো বলতে এটা সুযোগ নাই। আর তারা বলতেছে আমরা দেখেছে, স্থানীয় নেতারা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিল। লিখিত দেন, হ্যাঁ লিখিত দেন, লিখিত। আচ্ছা আচ্ছা। এই যে আসমা যে ইউনিয়ন লাউ বাজে আর যে গুমুরিয়া একটা সরকারি যে রাস্তা পাওয়া গেছে, বিষয়টা কেমন জানা আছে? বিষয়টা সরকারি সরকারি এটা লম্বা একটা আছে হাওড়া রাস্তা আর এই রাস্তাটা যে আইনুল হক সাহেব যে দখলে আছে, বিষয় কেমন জানা আছে? আমি একটু জানি যে এটা তো তোমার আলোটা মাইপা টেপে দিয়েছিল ওই সিলিন্ডে জি দিশানো দিয়েছিল, এটা নাকি আবার কোবাই আবার কেন্দ্রের মধ্যে মিশাই আছে। হ্যাঁ, আমি ওই দিন গেছিলাম, আমি বলি ওই দিন আমি গতকাল গেছিলাম স্পটে। পরে আমি সাহেবরা বললাম যে এটা সরকারি হালত তো আপনি এই জায়গাতে কৃষি জমি করা ঠিক না। পরে উনি যেটা আমার জবাব দিয়েছে, আমারে অনেক নেতারা পরে এসেলেন সার্বিয়ার আমারা বুঝাইছে। পরে ওই জায়গায় এক স্থানীয় নেতা উনি বলছে যে কাদির সাহেব মূল নেতা আরই, হ্যাঁ। পরে আমি উনার সাথে যোগাযোগ করলাম, উনি বলতেছে এটা এসেলেন সার্বিয়ার আইসা মাপজুকের মাধ্যমে দেখেছে উনি এটা বুক দখল করবে না। বুক দখল করবে এমন কোন তো কাগজ তো সেটা দিয়ে পারবে না। কাগজ বুক দখলের কাগজ দেখা। হ্যাঁ না, এটা তো বলছে মানে এটা জায়গাটা তো মনে করেন যে ব্যক্তির জায়গা না, সরকার এটা হালত। সরকারি হালত। জি জি, এটা তো বলতেছি অনেক মূল দলে যে কাদির ভাই উনি বলতেছে কয়টা উনি বুক করে খাবে আরই, উনার যে বক্তব্যটা আরই। কোন কাজে কাজে না না, মূল দলে কাদির আরই, মূল দলের কাজে জায়গাটা মানে এটা তো উনি করতে যে আমি মূল দলে কাদির, ঠিক আছে। আর সাথে সব দলের কাজে তো আমি দেই নাকি ওই মানে এটা তো উনি উনাদের পরিচয় বললো আরই। আর সাথে সব উনি না বাদ কাজে তো দুইজন আমি মূল দলে কাদির। স্বেচ্ছাসেবকের আহ্বায়ক আর হচ্ছে ইউনিয়নের কাউন্সিলর আছে কাদির, কাট কাদির। তাহলে মানে উনি হইতে পারে আরই, উনি হইতে পারে আরই সম্ভবত। ওই কাট কাদিরে উগা গিয়া আর এই আমি কমলে হই গিয়া আর মুস্তাকি। হ্যাঁ না হ্যাঁ, এটা তো কথা হয়েছে। গভর্নমেন্টের হালত উনি চিহ্নিত করে দিছে, জি ঠিক আছে। মানুষ যাতায়াতের জন্য মানুষ সাধারণ মানুষ যাতায়াত করে, এটাকে কাজটা ক্ষেত বানাবে, এটা কোনো মতে আদৌ ঠিক না, এটা আইনত ঠিক না, সামাজিকও ঠিক না। জি জি, না আমি আবার ইউনুস স্যারের সাথে কথা বললাম, ইউনুস স্যারের কথা বললাম যে সরকারি জায়গায় কোনো ব্যক্তি দল খাইতে পারবে না। না পারবে না। পরে আমি নিজে স্পটে গেছি, হ্যাঁ আমি নিজে গেছি স্পটে গিয়ে দিই উনি হাল চাষ করার জন্য কিছু জায়গায় হাওড়ায় বই পড়েছে। না না অসুবিধা নেই, তুমি এটা রিপোর্ট করো। আচ্ছা আমি রিপোর্ট করতেছি ভাই। বললে কওজার নেতৃত্ব ঠিক আছে, তারাও এটাই বলছে যেটা আইন সিদ্ধ এটাই। জি জি কেন অন্য জোরে এটা কোনো কথা চলবে না এখন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই।